অন্যরাও সবাই এই খবর শোনার পর স্বেচ্ছাচারী হয়ে ওঠে। কেউ কেউ লিয়াংয়ে যোগাযোগ করে নিজের সম্পদ সরিয়ে নিতে, আর ওদের সাহায্যে এখান থেকে আমাকে সরিয়ে দিতে। এমন কিছু হয়েছে শুনে অবাক হইনি। এই অসভ্যদের দ্বারা এমন কাজ খুবই স্বাভাবিক একটা ব্যাপার। লিউশির পরিবার এখন আমার জিম্মায় আছে, যদিও হিসেবের খাতাটা পাইনি, কারণ খাতাটা আগেই সরিয়ে ফেলা হয়েছে। খাতাটা লিউশি একজন শিক্ষককে দিয়েছে। ওই শিক্ষকের দায়িত্ব ওটা উপেঙে পৌঁছে দেয়া। সেজন্য আমি উপেঙে কিছু লোক পাঠিয়েছি, কিন্তু ওকে পাইনি। আমার লোকেরা শিক্ষককে খুঁজছে। একবার ওকে পেলে কাজ হয়ে যাবে। আর খাতাটা পেলে কার কাছে কত পাওনা আছে তা জানা সম্ভব। ভালো, তোমার কাজের প্রশংসা করতে হয়। তোমার বাকি কাজগুলো জেনারেল চ্যান ইউয়ান করে দেবে। আচ্ছা, ইয়ানের? হ্যাঁ মাই লর্ড, ইয়ানের। এই লিউশি ইয়ানের বেইশু শহরে কর্মরত ছিলেন, তাই দুর্ভিক্ষের সময় ইয়ানের সাধারণ মানুষের জন্য নিজে খরচ করেই খাবার কিনেছিলেন। মাই লর্ড, আমি আরও শুনে এসেছি ফ্যাং সাহেবের লোক উপিং শহরের কোথাও আছে। গুজব আছে লিউশি পরিবারের একজন শিক্ষককে ওরা খুঁজছে, যার কাছে শিয়ানিয়ানের সব হিসেবের খাতা আছে। সেজন্য গুরুত্বপূর্ণ। এই লোকটা বেশু থেকে আসুক অথবা লিয়াং থেকে, নয়তো ইয়ান থেকে, ওই হিসাবের খাতা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। মাই লর্ড, শুধু তাই নয়, শুনেছি দীর্ঘদিন যাবৎ চাঙ্গান থেকে আসা উইগুয়াংয়ের লোক এখানে দর কষাকষি করেছিল শিয়ানিয়ান সংগঠন কেনার ব্যাপারে, কিন্তু তারপর উইগুয়াং মারা যাওয়ায় এই ব্যাপারটা আর সামনে এগোয়নি। কিন্তু এই কিছুদিন আগেও শুনেছি লর্ড শুয়ে, যিনি এখন উই পরিবারের প্রধান ব্যক্তি, সম্রাটকে রাজি করিয়ে ব্যবসায়িক সংগঠনকে নিয়ন্ত্রণ করতে উপেং শহরে চলে এসেছেন, আর উনিও কিছু একটা করতে চাইছেন। তার মানে সবার চোখ এখন এই ব্যবসায়ী সংগঠনের দিকে।